আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন, ওর বাবা গ্রাম থেকে কাঁঠাল নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, তালের চোখ নিয়ে আসছে। তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আমি একটা কাঁঠাল ভেঙে ওদেরকে দিছি, ওরা খাইছে, অর্ধেকটা কাঁঠাল রয়েছে। তো কাঁঠালগুলো হয়েছে শক্ত কাঁঠাল, কাঁঠালগুলো অনেক ভালো, অনেক মজা। তো এই আর কি। তো আমি এগুলো সুন্দর করে এই যে গুছিয়ে রাখছি। আরও দুইটা কাঁঠাল আছে, কলা আছে। তো কলাগুলো ছোট ছোট এখনও পাকে নাই। তো তো এগুলো রেখে দিতে হবে, রেখে দিলে পাকে যাবে। তো আমার মেয়ে বললো ও একটু বাইরে ঘুরতে যাবে, তো ওর বাবা একটু ওর বাইরে ঘুরতে নিয়ে গেল। তো বলতেছে আমি একটু গাড়ি দিয়ে ঘুরবো। তো ওর বাবা ওকে একটু গাড়ি দিয়ে ঘুরতে গেলাম, আমরাও সাথে করে গেলাম। তো এই তো নুরায়া বাবু, নুরায়া তো ঘুরতে যেয়ে অনেক খুশি হয়েছে, অনেক ওর কাছে অনেক ভালো লাগে ঘোরাঘুরি। তো এই তো বাহিরে মানে সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে আর কি। তো এই আমরা যে সাইডে থাকি এটা তো গ্রাম সাইড। তো আমরা এখানে একটা রেস্তোরাঁতে চলে আসছি। তো আমার মেয়ে রে বললাম যে গাড়ি থেকে নামো। তো ও গাড়ি থেকে নামতেছে একা একা। তো এই আর কি। তো গাড়ি থেকে নেমে আমরা এই যে রেস্তোরাঁতে চলে আসছি। তো এই রেস্তোরাঁটা হচ্ছে আপনার কোনাবাড়ি, আর হচ্ছে আপনার এটা এটা হচ্ছে হাতিঝিল যাইতে এই রাস্তাটা দিয়ে যাইতে হয়। তো এই মাঝপথে এই রাস্তাটা মানে এই রেস্তোরাঁটা পড়ে, ছোটোখাটো একটা রেস্তোরাঁ। এই আর কি, যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের জন্য এই রেস্তোরাঁটা মনে হয় বেশি ভালো, কারণ এখানে ছোট ছোট ঘর, এই ঘরের ভিতরে বসে বসে গল্প করে, সময় পাস করে এই আর কি। তো এখানেই আসছি। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা যখন একটু বাইরে আসে ওরা অনেক বেশি খুশি হয়। তো ওরাও আসলো এখানে, যে জায়গাটা মানে মানে কি বলবো। তো এখানে অনেক দুটো দোলনা ছিল। তো দোলনার মধ্যে আমার ছেলে মেয়েগুলো দুলতেছে। তো আশেপাশে সবুজ আর সবুজ। তো বিকালবেলা তো এরকম যদি হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে বিকালবেলা একটু ঘুরতে। তো মনটাও ফ্রেশ থাকে। এই যে চারিদিকে গাছ, সবুজ গাছ, সবুজ সব কিছু গাছে ভরা এখানে। তো বাহিরে বাহিরে অনেকক্ষণ ধরে ওরা দুল খাইতেছিল। তো ওরা বলতেছে ওদের দুলনায় চড়তে অনেক বেশি ভালো লাগতেছে, দুল খাইতেছে। তো এখন আমি বললাম যে আমিও একটু দোলনাতে উঠবো আমার মেয়ের সাথে। তো আমিও একটু দোলনাতে উঠে গেলাম। আসলে অপ্রস্তুত ছাড়াই বাইরে বের হই আমরা বেশিরভাগ সময়, কারণ কি আমরা মানে প্রস্তুত হয়ে কিন্তু বাইরে বের হই না এই আর কি। তো আমি প্রথমে কোল্ড কফি অর্ডার করলাম, এটা আমার জন্যই করছি কারণ আমার খাইতে ইচ্ছা করতেছিল এটা। তো এই তো এই কোল্ড কফিটা অনেক ভালো ছিল। তারপরে পাস্তা অর্ডার করছিলাম। তো এই আর কি। তো আমরা এই যে পাস্তা খাবো এখন। তো পাস্তাটা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি এই আর কি। তো আমরা খেয়ে টেয়ে চলে আসলাম। আমার মেয়ে দেখে বলতেছে এগুলোর ভিতরে সবসময় এসে লাফালাফি করে। তো এখনও বলতেছে ও উঠবে, মানে না উঠে মানে একদম খারাপ অবস্থা, গাড়ি থেকে দেখি চিল্লাচিল্লি শুরু করছে যে এখানে ও উঠবে। তো কি আর করার, তো টিকিট কেটে ওদেরকে এখানে উঠিয়ে দিলাম। ওই যে দেখেন ও একা একা উপরে উঠতেছে, আর যেভাবে লাফ দেয় উপর থেকে, এমন জোরে জোরে লাফ দেয় আসলে দেখলে কিন্তু অনেক বেশি ভয় লাগে। তো এই তো এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিতেছি আপনাদেরকে একটু শেয়ার করতেছি জায়গাটা। তো এখানে যে ভূতের বাড়ি, তারপরে রেস্তোরাঁ, দোতলা রেস্তোরাঁ, এই যে ট্রেন গাড়ির মতো এই যে বাচ্চাদের ওঠার এগুলো কি বলে, নাগরদোলা আছে, যে নৌকা আছে, এগুলাতে সবাই কিন্তু ওঠে। তো আজকে শুক্রবার দিন মানুষ থাকে, অনেক বেশি ভিড় থাকে। তো তো আজকে কোনো ভিড় নাই, কোনো মানুষজন, কোনো লোকজনই নাই এখানে, একদম ফ্রি। তো আজকে অনেক বেশি ঠান্ডা ঠান্ডাও আছে। তো আপনারা এই পর্যন্তই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।